কথায় আছে না বাঙালি মাছে ভাতে বাঙালি। তো আজকে আমি মাছের রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি রুই মাছ দিয়ে আলু রান্না করে দেখাবো আপনাদেরকে। তো চলেন কথা না বাড়িয়ে দেখে আসি। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো, আর এখানে একবারই তেলটা দেব মাছটা ভেজে নেওয়ার পরে। যেই তেলটা থাকবে আমি সেই তেলটাতেই তরকারিটা রান্না করে ফেলবো। তাই তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, মনে হচ্ছে এখানে অল্প কিন্তু অল্প না, অনেকটাই তেল দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার কারণে কি হবে, মাছটা তলায় লেগে যাবে না। এই অন্য ভিডিওতেও আমি বলেছিলাম, তো আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন অনেক উপকারিতা হবে। তো দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটা তেতেও গেছে। তো এগুলো আমি সুন্দরভাবে ভেজে নিব। তো দেখেন আমার একটুও লেগে যায়নি, আমি একটু উল্টে দিচ্ছি। অনেকেই মাছটা অল্প ভাজতে পছন্দ করে। তো যারা অল্প ভাজতে পছন্দ করেন তারা অল্প ভেজে নেবেন। তো আমি একটু বেশি করেই ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি সেই তেলের ভিতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি এভাবে করে কেটে রেখেছি আলু। তো আপনারা চাইলে গোল গোল করেও আলু কাটতে পারেন। তো আমি এখন এই তেলের ভিতরে আলুটা অনেক সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব। আর অবশ্যই আলুটা ভাজার চেষ্টা করবেন মাছ দিয়ে রান্না করার জন্য। অনেক সুন্দর হয় তরকারিটা, অনেক মজা হয়, দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে এখন আমি আলুগুলো নেড়ে নিব। আর হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভাজার মধ্যে অফ ক্যামেরায়। তো এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই পানিতেই কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। অলরেডি ভাজার সময় তো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই পানিটা শুকিয়ে নিলে পরে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো এভাবে দেখেন আমি মাছগুলো ভেজে রেখেছি। আর চাকাগুলো অনেক বড় বড় ছিল। তো এটা 1.5 কেজি ওজনের রুই মাছ। তো দেখেন আমার আলুটা কষানো হয়ে গেছে, একদম তেলটা উপরে উঠে গেছে। আর মশলাটা কষানোর ভিতরেই কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিবেন। তো আমি আর একটু পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল করে রান্না করব, মানে খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তরকারি ফুটে গেছে। তো একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে এটা রান্না করব। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। জিরার গুঁড়াটা এখন দিলে কি হয়, অনেক সুন্দর হয়, ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর পানিটা অর্ধেক করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, একটা শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন। তো এই দেখেন আমার রান্না তো রেডি হয়ে গেছে। তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আপনারা যে যেখানেই থাকেন অনেক অনেক ভালো থাকেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।